মুচমুচে খাস্তা এই আলু ভাজাটি ধনেপাতা, মূলো পাতা আর পালং পাতার চাটনির সাথে খেতে এতটা দারুণ লাগলো, সবাই তো খেয়ে প্রশংসাই করতে লাগলো। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করব মুচমুচে খাস্তা আলু ভাজা, তার সাথে পালং পাতা, মূলো পাতা আর ধনে পাতার দারুণ স্বাদের এক চাটনি, যেটা একবার খেলে আপনারা কিন্তু বারবারই বানাবেন। চলুন শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি পালং পাতা, ধনে পাতা আর মূলো গাছ বসিয়েছি, তার পাতাগুলো নিয়ে নিলাম। ফ্রেশ ফ্রেশ পাতা দেখে দেখে নিয়ে নিচ্ছি। এগুলো নিচ্ছি মূলো পাতা। প্রথমে আমি পালং পাতা নিয়ে নিয়েছিলাম। তো মূলো পাতা যেগুলো নেবেন একটু নরম দেখে নেবেন, আর ও ডাঁটাগুলো নিলেও কোনো অসুবিধা নেই, তবে নরম পাতাটা নেবেন। আর নিয়ে নেব কিছুটা ধনিয়া পাতা। দেখুন কত ফ্রেশ ধনে পাতা তৈরি হয়েছে। তো এখান থেকে নিয়ে নেব এতটা দারুণ সুগন্ধ এই ধনে পাতার, যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এগুলো সব আমি নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে আমি এটা দিয়ে চাটনি বানাবো। তো চাটনি বানানোর জন্য আরও অনেক কিছু এতে মিক্স করব। তো প্রথমেই আমি 4টে আলু যার খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি, যেরকম আমরা মাছের আলু কাটি ঠিক সেই রকম করে কাটছি। সব আলু আমি কেটে নিয়েছি আর একটা বলে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব কর্নফ্লোর পরিমাণ মতো দেব, এই ধরুন প্রায় 4 চামচের মতো। তারপরে দিয়ে দেব বেসন। তো কর্নফ্লোরটাকে প্রথমে ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিই। তারপরে বেসনটা দিয়ে দেব। বেসনটা দেব 2 টেবিল চামচ। ওটাকেও এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিছু মশলা, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আমচুর পাউডার 1 চামচ আর চিলি ফ্লেক্স 1/2 চামচ। এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আর শেষে দেব লবণ। লবণটা প্রথমে দিলে আলু থেকে পানি বেরোবে, সেই জন্য লবণটা শেষে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এইভাবে মিশিয়ে নেব। আর এইটা মেশানোর পর কিন্তু রাখলে হবে না, সঙ্গে সঙ্গে ফ্রাই করে নিতে হবে। তো মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর আগে থেকে গ্যাসে আমি একটা কড়া বসিয়েছি, সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে আছে। এবার এটা মাঝারি আঁচে ভেজে নেব। দেখুন, এবার আমি একটা একটা করে সব দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। আর মাঝারি আঁচে ফ্রাই করছি, জোর আঁচে না। জোর আঁচে করলে এটা কি হবে, পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। তো মাঝারি আঁচে মিডিয়াম টু লো আঁচে করবেন। তেলটা তবে একটু বেশ ভালো মতো গরম হওয়া চাই। তেলটা আগে থেকে ভালো করে গরম করে নেবেন। এবারে উল্টে পাল্টে এভাবে এটাকে ভেজে নেব। আর এইভাবে হাতাটাকে ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। আর কাঁটা চামচ দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে চারিদিকটা যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এই আলু ভাজাটা আমি যে চাটনিটা বানাবো তার সঙ্গে কিন্তু খেতে খুবই দারুণ লেগেছিল। মাঝে মধ্যে বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন ওরা কিন্তু খুবই মজার সাথে খাবে। আর ওদের টিফিনেও এরকম বানিয়ে দিতে পারেন, ওরা কিন্তু খুবই আনন্দের সাথে এটা খাবে। তো সবসময় একই খাবার খেতে সবার ভালো লাগে না, একটু নানান ধরনের খাবার বানিয়ে দিলে ওরা কিন্তু খুবই খুশি হয়। বা বাড়িতেও আপনারা সকাল সন্ধে এইরকম আলু ফ্রাই করে খেতে পারেন, তার সাথে এই ধরনের চাটনিও বানাতে পারেন। তো আলু ফ্রাই করা হয়ে গেছে, ওটা একধারে রেখে দিলাম।
ওটা আর একবার ভাজবো, তো ওটা একটু ঠান্ডা হয়ে যায়। এদিকে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, তাতে 2টি কাঁচা লঙ্কা, এবার পালং পাতা, ধনে পাতা আর মূলো পাতাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে নিয়ে ছোট ছোট করে পিস করে দিয়ে দিচ্ছি। এই হাত দিয়ে আমি এইগুলোকে ছিঁড়ে দিয়ে দেব। ধনেপাতার চাটনি তো সবাই খেয়েছেন, তবে পালং পাতার মূলো পাতার চাটনি কি কেউ খেয়েছেন? যারা যারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যাদের কাছে এটা নতুন রেসিপি তারাও কমেন্ট করে জানাবেন। আর আমি সত্যি বলছি, এই চাটনিটির স্বাদ কিন্তু অসাধারণ। তো অবশ্যই আপনারা একবার বানাবেন। এই শীতের সময় পালং পাতা, ধনে পাতা আর মূলো পাতা তাজা তাজা পাওয়া যায়, তো বানিয়ে খেতে পারেন। তো আমি ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এতে আধখানা লেবু দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চাইলে এতে আপনারা চাট মশলাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখবো। ওদিকে ফ্রাই প্যানে তেল ভালো মতো গরম হয়ে আছে। এবার এটাকে কম আঁচে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। তো এটাকে ডবল করে ভাজলে কি হবে, এটা মুচমুচে হবে, খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এই আলুতে একটু কালারও মিক্স করে দিতে পারেন, যেমন রেড ফুড কালার। তাতে কি হবে, এর রংটা আরো সুন্দর আসবে। তো আমি কোনো প্রকার কালার মেশাইনি, এখানে শুধু জাস্ট একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি পরিবেশন করে নেব ওই চাটনিটার সাথে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে যদি নতুন নতুন রেসিপি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, সেখানে দেওয়া থাকবে। আর এন্ড স্ক্রিনেও 2টো ভিডিও দিয়ে রাখবো, সেখানেও দেখে নিতে পারেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকে এই মতো রইলো। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।